বাপরে, আজ যা গরম! আর অনেকটা পথ তো হেঁটে চলে এলাম, অনেকটা জল তেষ্টাও পেয়েছে। যাই যাই, ওই গাছের নিচে একটু বিশ্রাম করে নি। আহ আহ, কি আরাম! আরে বাস, মনে হচ্ছে বেটা ঘুমিয়ে পড়েছে। যাই, এবার ছাগলটা নিয়ে পালিয়ে আসি, তাহলে বেটা আর টের পাবে না। আরে ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো তুমি? ও গিন্নি, গিন্নি। আরে আমি এই তো রান্নাঘরে। রান্না করতে হবে না, শুধু গিন্নি গিন্নি করছো যে? আরে এসে একবার দেখোই না, তোমার জন্য কি এনেছি আমি। কি নিয়ে আসছো? সেই সকালে তো যাও মাছ ধরতে, কোনোদিন তো একটা বড় মাছ ধরতে পারো না। আরে এসে একবার দেখো না, শুধু রান্নাঘর থেকে আমাকে বলছো যে আমি মাছ ধরতে পারি না। আচ্ছা, তুমি মাছ ধরতে পারো? প্রত্যেকদিন তো একটা কি দুটো ছোট ছোট মাছ নিয়ে আসো। দাঁড়াও যাই দেখি আজ তুমি কি নিয়ে আসছো। আরে এ কি গো, এত বড় কাতলা মাছ তুমি কি করে পেলে গো? তুমি তো মাছ ধরতেই পারতে না। আরে ওসব বাদ দাও, আমি এখন বড় বড় মাছ ধরতে পারি, বুঝেছো গিন্নি? এবার থেকে তোমাকে প্রত্যেক দিন বড় বড় মাছ ধরে এনে খাওয়াবো। তাই নাকি? ও মা, কি মজা হচ্ছে আমার। আজ তোমাকে কাতলা মাছের মাথা দিয়ে ঝোল বানিয়ে দেবো। তাই তাই গিন্নি, তোমার হাতের কতদিন কাতলা মাছের ঝোল খাইনি বলো? সেই সেই বিয়ের আগে নিজের হাতে রান্না করে খাইছিলে। যাই গিন্নি, তুমি তাড়াতাড়ি রান্নাটা করো দেখি। তা যা বলেছ, কতদিন হলো এত বড় মাছ রান্না করিনি। আমারও রান্না করতে খুব ইচ্ছে করছে গো। যাও তুমি তাড়াতাড়ি পানা পুকুরে চানটা করে আসো দেখি, আমি ততক্ষণ রান্নাটা করে রাখি। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি। সেই সকাল থেকে কিচ্ছুই খাইনি, খিদেতে পেটটা কেমন কেমন করছে। হুম, যাও যাও তাড়াতাড়ি যাও দেখি। কই গো গিন্নি, কই কই, তাড়াতাড়ি খেতে দাও দেখি দেখি। অনেকদিন পর কাতলা মাছের ঝোলটা কেমন রান্না করেছো। এই নাও, পেট পুড়ে খাও, আরো খেতে পারলে আরো দেবো। আরে তোমার হাতে রান্নার কাছে সব কিছু ফেল গিন্নি। আহ আহ হা হা, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। কাল আবার আমার মা বাবা আসবে। কেন, মা বাবা কাল আসবে কেন? তুমি কি আবার মায়ের বাবার সাথে যাবে নাকি? দূর, তোমার কিছুই মনে থাকে না দেখছি। তুমি জানো না আর কিছুদিন পর জামাই ষষ্ঠী, তাই নিমন্ত্রণ করতে আসবে, বুঝলে? আরে বাস, আমি তো ভুলেই গেছিলাম, আমার তো মনেই ছিল না। এই জন্য তো তোমায় মাঝে মাঝে ভুলো মনো বলে ডাকি গো। সে তুমি যাই বলেই ডাকো, আহ কি আনন্দই হচ্ছে আমার। পাঁচু বাবা, ও পাঁচু বাবা, কই গেলি রে বাবা? রানীমা, ও রানীমা, কোথায় রে সব? আরে আরে বাবা মা যে, আসুন আসুন। দিয়ে বাবা, এখন সব ঠিকঠাক আছে তো? হু বাবা, একদম ঠিকঠাক আছি। বেশ মা, তোমরা বসো, আমি কিছু নিয়ে আসি। কত দূর থেকে আসছো তোমরা? না রানীমা, আজ আমরা কিছু খেতে পারবো না, পরে একদিন এসে খেয়ে যাবো খন। আচ্ছা আচ্ছা পাঁচু বাবা, জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ দিয়ে গেলাম, তুমি জানো সকাল সকাল চলে আসবে বাবা। হ্যাঁ পাচ্ছি বাবা, আমি আবার তোমার সব পছন্দ মতো রান্না করব। হ্যাঁ মা, আমি একদম সকাল সকাল চলে যাব। আরে হ্যাঁ, আজ আমি রানীমাকে নিয়ে যাব ওখানে। বাবা, ওখানে অনেক কাজ, তোমার মা একা সব সামালতে পারবে না। ঠিক আছে বাবা, আমার কোনো অসুবিধাই নেই। এই রানী, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের আবার অনেক দূর যেতে হবে। এই তো আমি একদম রেডি মা, চলো তাহলে। ওগো, তুমি সাবধানে থাকবে জানো। আরে তুমি একদম চিন্তা করো না, সকাল সকাল চলে যাব।
আরে আরে আজ তো জামাই ষষ্ঠী, আজ আমাকে সকাল সকাল যেতে হবে। কিন্তু যাবো তো ঠিক আছে, কিছু তো একটা নিয়ে যেতে হবে। আমার কাছে তো টাকাই নেই যে নতুন নতুন জামা কাপড় মিষ্টি কিনে নিয়ে যেতে পারবো। কি যে করি কিছুই মাথায় ঢোকে না বাবা। সাধে সাধে বউ আমাকে বোকা বলে। সারাদিন তো পড়ে পড়ে ঘুমাও, আজ যে জামাই ষষ্ঠী, তোমার হোশ আছে? মেয়ে জামাই এসে যাবে কিছুক্ষণ পর। তো কি হয়েছে, তুমি কি আমাকে একটু শান্তি করে ঘুমোতে দেবে না? আর কত ঘুমাবে তুমি? কবে থেকে বলছি একটা ছাগল ধরে নিয়ে আসো, তোমার জামাই ছাগল খেতে খুব ভালোবাসে, সে কথা তোমার মনে আছে? এই রে, আমি তো সব কিছু নিয়ে এসেছি অনেক বেশি বেশি করে, কিন্তু ছাগলটা তো আনা হয়নি। জামাই বাবা আবার ছাগলের মাংস খেতে ভালোবাসে। যাই গিয়ে একটু দেখি কি করা যায়। নতুন জামাটা তো পরেই নিলাম, কিন্তু কি নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না। শুধু হাতে তো আর যাওয়া যায় না, কি যে করি। আচ্ছা, মনে পড়েছে, আমাদের লাল ছাগলটাকে নিয়ে যায়, তাহলে শ্বশুর বাবা অনেক খুশি হবে। আর শ্বশুর বাবা খুশি হলে করে ভালো মন্দ খেতে দেবে। যাই যাই এবার বেরিয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। আজ জামাই ষষ্ঠী, আজ এই সময় ছাগল কোথায় পাবো বলো তো? আজ এত কিছু নিয়ে আসলাম, মাছ, নতুন নতুন জামা কাপড়, কিন্তু ছাগল কিনতে ভুলে গেলাম। কি যে করি আমি? এ কি, ওই তো একটা জামাই আসছে মনে হচ্ছে, তার সাথে একটা লাল ছাগল। এটাই সুযোগ, এই ছাগলটা নিয়ে যেতে হবে। বাপরে, আজ যা গরম, আর অনেকটা পথ তো হেঁটে চলে এলাম। অনেকটা জল তেষ্টাও পেয়েছে। যাই যাই ওই গাছের নিচে একটু বিশ্রাম করে নি। আহ আহ কি আরাম। আরে বাস, মনে হচ্ছে বেটা ঘুমিয়ে পড়েছে। যাই এবার ছাগলটা নিয়ে পালিয়ে আসি, তাহলে বেটা আর টের পাবে না। আরে আরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এবার তো যেতে আরো অনেক দেরি হয়ে যাবে। কি যে করি? এই 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 আমার ছাগল, ছাগলটা কই? ছাগল, এই এই আমার ছাগল, ছাগলটা কোথায় গেল? ছাগলটা কই? এ রে, এবার আমি কি নিয়ে শ্বশুর বাড়ি যাব? দেখি দেখি একটু ওই দিকটা গিয়ে দেখি।